মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির মাঝে হঠাৎ কেঁপে উঠল ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাস। দক্ষিণাঞ্চলীয় এই গুরুত্বপূর্ণ উপকূলীয় শহরের একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তৈরি হয়েছে চরম আতঙ্ক ও ধোঁয়াশা। ঠিক কী কারণে এই বিস্ফোরণ, দুর্ঘটনা নাকি লক্ষ্যভিত্তিক হামলা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ৩১ জানুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই ভবনের ২টি তলা ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের যানবাহন ও দোকানপাট। ঘটনার পরপরই সেখানে পৌঁছে যায় দেশটির ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপে তল্লাশি চালানো এবং সম্ভাব্য আটকে পড়াদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যদিও প্রাথমিকভাবে ১৪ জন আহত এবং ১ জন নিহতের তথ্য নিশ্চিত করা গেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে নানা গুজব। বিশেষ করে দাবি ওঠে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি স্পষ্টভাবে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই বিস্ফোরণ এমন এক সময় ঘটল যখন ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার অভিযোগে তেহরানের বিরুদ্ধে বাড়ছে আন্তর্জাতিক সমালোচনা। সেই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে আসছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের আশেপাশের অঞ্চলে সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে। পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় মার্কিন নৌ ও বিমান শক্তির জোরদার উপস্থিতি ইতোমধ্যেই আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুন চাপ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে বন্দর আব্বাসের মতো একটি কৌশলগত বন্দরনগরীতে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। এটা কি নিছক অবকাঠামোগত দুর্ঘটনা নাকি বৃহত্তর কোনো বার্তা? এখনও সেই উত্তর পরিষ্কার নয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।